আমি নিজের চোখে কখনো দেখি নাই মাস্টারের চোখে তার সন্তানের জন্য কষ্ট বা এক ফোঁটা পানি। যখন আমার সাথে কখনো ঝগড়া হয়, খুব একদম মারাত্মক ঝগড়া হয়, তখন সে কাঁদতো। একদিন আমাকে বলছে যে আমি যদি মারা যাই তাহলে আমার মেয়ে আফরা যেন আমার মুখটা ছুঁয়ে দেয়। তো সন্তান প্রত্যেকটা বাবা মায়ের কাছে কিন্তু আপন। হ্যাঁ, সন্তান কখনো পর হয় না। তো আমি তো মা, সন্তানের জন্য আমার কখনো কোনো হিংসা নেই, সেটা মাস্টারও ভালো করে জানে, সেও জানে আমি কেমন। আমি সন্তানদের নিয়ে কখনো হিংসা করি না, এই করবো না। আমি ওকে অনেক বলতাম যে তুমি কথা বলো, যোগাযোগ করো, কিন্তু সে যোগাযোগ করতে পারতো না, কারণ সে বন্নিকে খুব ভয় পেত। আর বন্নি তার বাবা মাকেও মানা করছে যে যোগাযোগ করতে, এই জন্য যোগাযোগ করতে পারতো না। এখানে তো আমার কোনো দোষ নাই, আমার জন্য সে যোগাযোগ করতে পারেনি, এটা তো ভুল, সম্পূর্ণ ভুল। এমনকি আমি নিজে সরে গিয়ে তাদেরকে মিলে দিতে চাইছি। যখন আমি জানলাম বিয়ের পরে বাচ্চা কাচ্চা সব কিছু যখন আমার সামনে আসলো, আমি যখন মাস্টারকে দেখলাম বন্নির সাথে একসাথে ছবিতে, আমি তখন আর সহ্য করতে পারিনি। এগুলো আসলে মানুষের মুখে শোনা আর বাস্তবে দেখার মধ্যে অনেক পার্থক্য। তো বাস্তবে যখন দেখলাম আমি এটা নিতে পারি না, আমি চলে যেতে চাইছি, দেন তুমি আমাকে যেতে দাও নাই। আর এই যখন কিছুদিন আগে বন্নি একটা ছেলের ছবি ছাড়ছে আর বললো যেটা নাকি নীরবের ছেলে, তা আমিও জানি নীরবের কোনো ছেলে নাই, নীরবও জানে। আমি কিন্তু জানলো, আমি তো বউ, আমি তো ওয়াইফ, আমি আর মানতে পারি না যে হয়তো বা হয়েছে। এটা শোনার পর আমি ওরে বলছি যে থাক, আমার যে সম্পর্কটা যতদিন গেছি, চলো আমরা আলাদা হয়ে যাই। দুইটা সন্তানকে তোর বাবা হারা করা যায় না, ওরা তোমার সন্তান, তুমি ওদের দায়িত্ব নাও। কারণ বাবার মতো কেউ হয় না, ওদের মা যদি পাশে থাকুক, বাবার মতো কেউ হয় না, তুমি চলে যাও। আমি নিজের স্বামীকে, যেখানে আমার অলরেডি একটা বিয়ে হয়েছে, দেন নীরবের সাথে আমার একটা দ্বিতীয় বিয়ে, আমি একটা মেয়ে, আমার দুইটা বিয়ে অলরেডি হয়ে গেছে। আমার কিন্তু একটা মেয়ের প্রথম বিয়ে ভাঙতে পারে, দ্বিতীয় বিয়ে হয়, এটা স্বাভাবিক, কিন্তু তিনটা বিয়ে যদি হয় মেয়েদেরকে আর মানুষ ভালো বলে না। সে জায়গা থেকে ও শুধু বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি নিজে সরে আসতে চাইছি। ওর বাবাও জানে, ওরা সবাই জানে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তারপর প্রমাণিত হইলো যে তার ছেলে নাই, বা নীরব আমাকে এটা সেটা বুঝাইলো। নীরবের চোখে মুখে আমি কোনো দিন বাচ্চার জন্য কান্না, কষ্ট, আগের সংসার নিয়ে আফসোস আমি দেখি নাই বলে কিন্তু আমি এতদিন ছিলাম শক্তিতে, যে থাক, ছেলেটা যেহেতু আগের সংসার সুখে ছিল না, ভালো ছিল না, আর বাচ্চা কাচ্চা হয়েছে, এগুলো নাকি তার ইচ্ছার বাইরে হয়েছে। যাই হোক, একটা স্বামী যেভাবে স্ত্রীকে বুঝায়, আমি ঠিক সেভাবে বুঝে নিছি। তো যখন দেখতাম আগের সংসারের প্রতি তার টান নাই, আফসোস নাই, সন্তানের জন্য মন খারাপ করেন, আমাকে বেশি সুখী, তখন আমার মনে হইতো যে হয়তো মানুষের জীবনে হয়তো বা বিয়েটা আসলেই তার ইচ্ছার বাইরে হয়েছে, সন্তানরা হয়তো বা তার ইচ্ছার বাইরে হয়েছে। তো যাই হোক, সব মিলে হয়তো সে সুখী ছিল না, এই জন্য আফসোস করেন, আমাকে নিয়ে সুখী, তাহলে আমি থেকে যাই, থাকি। তো এইভাবে কিন্তু আমি তার সাথে থেকে যাই। বিশ্বাস করেন, যদি আমার সাথে ওর বিয়ের আগে আফরার বিন্দু মাত্র একটা ভিডিও সে ছাড়তো টিকটকে বা বন্নির সাথে, আল্লাহর কসম আমি কোনোদিনও তাকে বিয়ে করতে পারি না। কারণ কোনো নারী জেনে শুনে কখনো এটা সংসার ভাঙতে চায় না, বা ভাঙেও না। সব কিছুই হয়েছে একটা বুঝে নিত, যখন কেউ ভালোবাসে পড়ে, প্রেমে পড়ে, যখন ভালোবাসা মানুষটা তাকে যা বুঝে সে কিন্তু তাই বুঝে। ইভেন কি এখনও যদি আমরা কোনোভাবে এক হই, এই যে এত ঝামেলা হচ্ছে, সে আমাকে যেমন বুঝাবে আমি তো তেমনটাই বুঝবো, কারণ ভালোবাসি তো অন্ধ তো, তাই না? তো সে যে কান্নাকাটি করতেছে মেয়ের জন্য, এই কান্নাটা আগে কোথায় ছিল? আমার কথা এতদিন কোথায় ছিল? আগে কেন দেখাইলা না? আগে দেখালে তো আমি কবে চলে আসতাম তোমাদেরকে এক করে দিয়ে। আচ্ছা, আগে আসতে পারিনি, এখনো তো বলতেছি হ্যাঁ আমি সব কলঙ্ক মাথায় নেব, আমারকে মানুষ খারাপ বলুক, তারপরে তোমরা ভালো থাকো, ভালোবাসা মানুষ ভালো থাক, তুমি সন্তান নিয়ে সুখে থাকো। তোমার পাশে যখন আমি দেখলাম আফরা আব্বু আব্বু বলতেছে, আমার ভিতরটা না ফেটে গেছে, কারণ আমার তো মেয়ে আছে, এভাবে আমাকে ডাকতো। আফরা যখন বাবা বলে ডাকতেছে, আমি সেই আফরার পাশ থেকে তার বাবাটাকে কেড়ে নিয়ে এসে আমি আবার রং ঢং করবো, ভিডিও করবো, কেমনে সম্ভব? সংসার করবো কেমনে সম্ভব? এগুলো তো সম্ভব না। এতদিন ফেকারিতে দেখতাম, মানুষের কাছে শুনতাম, ওগুলা কানে নিলেও, রাগ করলেও তুমি আবার বুঝাইতা যে নূর এগুলা কানে নিও না, তুমি যেমন বুঝাতে আমি বুঝতাম। কিন্তু এখন যখন দেখলাম তোমার চোখের মুখে বাচ্চার জন্য মায়া, কষ্ট, এখন আমি সেই বাচ্চার বাবাকে নিয়ে আবারও কেমনে নতুন করে সংসার করি, ভিডিও করি, মানুষের সামনে রং ঢং করি, তুমি বলো এটা কি সম্ভব? আমি তো এতটা হারামি না। তুমি নিজেই বলতা যে নুন তো খুব মানব দরদি, দিয়ে আসো আমাকে বাচ্চার বাবার কাছে, দিয়ে আসো, বলতা না? হ্যাঁ, আমি এমনই মানব দরদি, আমি খুবই মানব দরদি, যেটা বলো সেটাই। তুমি এতজন কষ্ট পাও, এখনো তো সময় আছে, তুমি তোমার সন্তানকে আনতে পারবা, তুমি তোমার সন্তানকে নিয়ে আসো, ওদের কাছে ফিরে যাও। আমার বিশ্বাস করো, আমার বিন্দুমাত্র কষ্ট হবে না। আমার কষ্ট তো হবে, কারণ তুমি আমার স্বামী, তোমাকে ভালোবাসতাম, কষ্ট তো হবেই, কিন্তু আমার এটা ভাবে ভালো লাগবে যে সন্তান তাদের বাবা পাইছে, এটা হারানো স্ত্রী, স্বামী হারা স্ত্রী তার স্বামী ফিরে পাইছে, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোমরা মিলে যাও, আর আমি আমার সন্তান কিনে থাকবো, ভালো থাকবো, অনেক ভালো থাকবো, কোনো আফসোস নেই আমার।
এই যে দেখো আমি সুস্থ মনে সুস্থ জ্ঞানে মানে ভালোভাবে বলতেছি সবাইকে সাক্ষী রেখা, যেহেতু তুমি এখনো তো সময় আছে, যেহেতু ভুল বুঝতে পারছো, তুমি কাইন্দা কিন্তু আমাকে কেন দায়ী করতেছো? মানে আমার জন্য দেখা করতে পারো না, বিষয়টা তেমন হয়ে দাঁড়াইছে। তুমি তো আমার জন্য দেখা করতে পারো না এটা না, বর্ণি তোমাকে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না, বর্ণি তোমার বাপ মাকে অপমান করছে, তোমার বাপ মা যেন কল না দেয়, বর্ণির জন্য তুমি পারো নাই, তুমি আমাকে কেন দায়ী করতেছো? তোমার মন জানে এই সত্য কথাগুলো তুমি বলতা যে আমি আসলে কেন যোগাযোগ করতে পারি না। নূর তো বাধা দেয় নাই, নূর কখনই বাধা দেয় নাই, সন্তানের সাথে যোগাযোগ করো, সন্তানের কাছে আনো, নূর কখনো বাধা দেয় নাই। এখন আমি এটা নিয়ে কথা বলতেছি কারণ এখন এই ঝামেলাটা সন্তান নিয়ে শুরু হয় নাই, আমাদের কদিন ধরেই ঝগড়া, কদিন ধরেই ঝামেলা চলতেছে, বিষয়টা অন্য কিছু নিয়ে শুরু হয়েছে। আর আমি আমার মেয়েকে নিয়ে ফার্স্ট ভিডিও দিছি, তারপর সে দিছে, এটা নিয়ে তো আমাদের ঝগড়া হয় না। সে কি ক্যাপশনগুলো দিছে, সে কি লিখছে, আমি তোমার মেয়েকে স্টিকার মারি এমনভাবে বুঝেছি, মানুষ আমার মেয়েকে, আমার মেয়েও ভাবে অনেক সময় আমার খালামণি বোনের মেয়ে ভাবে, কিন্তু তুমি যেভাবে দিচ্ছ এটা তো ডাইরেক্ট সরাসরি তোমার মেয়েরা তোমার পাশে পাশে কান বাবা বাবা করতেছে, আর সেই বাবাকে আমি নিয়ে সংসার করতেছি। ছি ছি, কত প্রকার মানে জালিম হলে এটা পারা যায়। যেহেতু এখন নিজের চোখে দেখছি, সবাই দেখছে, এখন তো তোমাকে নিয়ে ভিডিও করে সকল মানুষ কইব যে এই যে ওই বাচ্চাটার পাশ থেকে বাবাটা রাই নাকি রং রং করতেছে। ছি, তোদের লজ্জা নাই? মানুষ যেগুলো বলে সত্যিই তো বলে, মানুষ তো ভুল বলে না। তুমি সেই বাচ্চাটার কাছে ফিরে যাও, সেই বোনের কাছে ফিরে যাও। আবার অনেকে বলবে যে বোনে তো বিয়ে করে ফেলছে, এমনিতে তো ডিভোর্সে লিল্লা বিয়ে বইতে হয় না, বই আবার শুদ্ধ করে নিয়ে আসতে হয়, এরকম ইসলামিক। তো যাই হোক, তোমরা মিলে যাও, আমার মনে কোনো কষ্ট নেই। সন্তান থেকে আমি বাবাকে কোনোদিন আলাদা করতে চাই নাই, আর করবো না।